ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ছোট ছোট মানুষেরা কিশোর জ্ঞান করে মদ খেয়ে, গাঁজা খেয়ে, বিড়ি খেয়ে, মানে ভাঙ, তারপরে বিভিন্ন জিনিস, এগুলো তাদের কাছে অহরহ পাওয়া যাচ্ছে, ইয়াবা সহ। তারা মোটরসাইকেলে আপনার র্যালি করছে এবং গুলিগালা ফোটাচ্ছে, কিশোর গ্যাং তৈরি হয়েছে। শয়তান যে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা না করে উল্টা আল্লাহর সাথে যে তর্ক করলো, যুক্তি পেশ করলো, আল্লাহর হুকুম যেখানে সেখানে যুক্তি পেশ করা, এটা হলো শয়তানের কাজ। আমাদের দেশ না, গোটা দুনিয়ায় সুপ্রসিদ্ধ একজন আলেম আমাদের দেশে বাড়ি। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী যখন সংসদে ছিলেন, তখন তিনি উপস্থাপন করেছিলেন, যদি দেশে মদ, এই মদের লাইসেন্স প্রদান করা হয় তাহলে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন আপনারা, এখন তো যুব সমাজ শেষ হয়ে যাওয়ার পথে। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ছোট ছোট মানুষেরা কিশোর জ্ঞান করে মদ খেয়ে, গাঁজা খেয়ে, বিড়ি খেয়ে, মানে ভাঙ, তারপরে বিভিন্ন জিনিস, এগুলো তাদের কাছে অহরহ পাওয়া যাচ্ছে, ইয়াবা সহ। তারা মোটরসাইকেলে আপনার র্যালি করছে এবং গুলিগালা ফোটাচ্ছে, কিশোর গ্যাং তৈরি হয়েছে। তো উনি বললেন যে যুব সমাজকে সুন্দর করে ফেরানোর জন্য, ভালো পথে আনবার জন্য এই মদের লাইসেন্স বাতিল করা হবে, বাতিল করা হোক। একজন সংসদ সদস্য তিনি আবেদন জানালেন। তো স্থায়ী কমিটি যারা ছিলেন তাদের মধ্যে থেকে একজন মুসলমান, তিনি বললেন, মাওলানা সাহেব, আপনি যেটা বলেছেন তা যদি করি তাহলে আমাদের দেশে কোটি কোটি টাকা লস হবে। নাউজুবিল্লাহ বললেন না? এবং বিদেশ থেকে যে সমস্ত মেহমান আমাদের দেশে আসে, খাওয়ার পরে তাদেরকে মদ দিয়ে আপ্যায়ন করা লাগে। আমরা যদি ওই ওয়াইন বা মদ যদি তাদের সামনে উপস্থাপন করতে না পারি, তাহলে আমরা ছোট হয়ে যাব, আমরা অপমানিত হব। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? মদ খাওয়া হারাম, কে বলেছেন? আসতে বলি, সবাই বলে মদ খাওয়া হারাম। ঘোষণাকার। আর এই একজন মাওলানা মানুষ যখন উপস্থাপন করলো, তখন তর্ক করে যুক্তি দিয়ে মদের পক্ষে থাকাটা কার লক্ষণ? আর সামনের দিকে যাবো না। শুধু যেন আমার আল্লাহর হুকুম যেখানে পালন করাটাই হলো আল্লাহর দলের কাজ, আল্লাহর হুকুম যেখানে পালন না করা হলো শয়তানের কাজ। আল্লাহর নিষেধ যেখানে, সেইটা থেকে বিরত থাকাটাই হলো আল্লাহর দলের কাজ। আল্লাহর নিষেধ যেখানে, সেইটা পালন করাটা হলো শয়তানের দলের কাজ। মোহাব্বতে মসজিদে এখন সবাই বলেন আমরা কার দলের মানুষ? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন। এখন যদি নির্দেশ হয় মসজিদ বানাতে হবে, আমরা করবো ইনশাআল্লাহ। দান সাদকা, নামাজ, রোজা, হজ, যাকাত। আজকে তো আপনার সবে মেরাজের সেই রাত, অর্থাৎ গত দিন সে রাত হয়ে গেছে। আজকে হলো 27 তারিখ রজব মাসের। এই সিজদা দেওয়ার বিধান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজে কুদরতি বল আসমানে তুলে নিয়ে তাকে আল্লাহ তাআলা এইটা শিক্ষা দিয়েছিলেন। সিজদা দাও, আমার নিকটবর্তী হও, সিজদা দাও, আমার দলে এসো, সিজদা দাও, জান্নাতের পথ সুগম হবে, সিজদা দাও, জাহান্নামের পথ বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন। এই দুনিয়ার উপরে আল্লাহ পাকের সৃষ্ট জীবের মধ্যেই মানব জাতিরাই শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ না, সর্বশ্রেষ্ঠ। যদি আল্লাহ পাককে আনুগত্য প্রকাশ করে। আর এই দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট ওই মানুষ যদি সে আল্লাহকে স্বীকার না করে, আল্লাহর আনুগত্য প্রকাশ না করে। পিছনের একটি কথা আমি আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ পাক বলছেন,
لقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين আল্লাহ বলছেন আমি মানুষ সৃষ্টি করলাম, তারপর তাদের আকার আকৃতি দিলাম, চেহারা করলাম, সুন্দর করলাম, এরপর আমি তাদেরকে বললাম সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস বাদে। সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়নি। খুব ভালো করে একটু খেয়াল করি, আমরা এই মসজিদে এসেছি, মসজিদ মানে সেজদা দেওয়ার স্থান, মাসজাদুন থেকে মসজিদ, সেজদা দেওয়ার স্থান, সেজদা দেওয়ার জায়গা, সেজদা দেওয়ার সময় নাক আর কপাল লাগায়। আমরাই নাক আর কপাল দিয়ে সেজদা দিই কাকে? মহব্বতে বলি কাকে? সেই ওই যে সেজদা দেওয়ার কথা বলা হয়েছিল আদমকে, মূলত আদম হলো, উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম। সব ফেরেশতারা সেজদা করল আর ইবলিস সেজদা করলো না। যদি আল্লাহর আনুগত্য প্রকাশ হয় সেজদা দেওয়ার মাধ্যমে, সেজদা দেওয়া মানেই হলো আল্লাহকে স্বীকার করা, ওই মানুষটা সব থেকে উত্তম, সব থেকে ভালো, সর্বশ্রেষ্ঠ। আল্লাহর হুকুম, আলে সেজদা দেয়া এই কাজটা আল্লাহর দলের কাজ, আর সেজদা না দেয়া শয়তানের দলের কাজ। পরিষ্কার হয়েছে তো? এবার আল্লাহ পাক বললেন قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين আল্লাহ পাক এবার তাকে জানতে চাচ্ছেন, আচ্ছা তুমি কেন সিজদা করলে না? কিসে তোমাকে মানা করলো? কিসের কারণে তুমি সিজদা করলে না? সবাই সিজদা করলো, তুমি বাদ দিলে কেন? এই প্রশ্ন আল্লাহ পাক শয়তানকে করছে। তখন আল্লাহর সাথে তর্ক করছে, তর্ক। ওয়ালা সে বলল, শয়তান বলল, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, আমি তার থেকে ভালো, আমি তার থেকে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নার, আমারে তুমি আগুন দিয়ে বানাইছো, আগুনের শিখা থাকে উপরের দিকে, আমি হলাম উপরওয়ালা, আমি হলাম শ্রেষ্ঠ, আমি সর্বশ্রেষ্ঠ, আমি মর্যাদাবান, আমি সম্মানী। ও নিজে নিজে আল্লাহর সামনে যুক্তি পেশ করলো, তর্ক করলো। ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে তুমি তো মাটি থেকে বানিয়েছো, মাটি যদি উপর থেকে ফেলায় নিচে যায়, ওর স্থান নিচে। সম্মানিত হাজিরিন,